ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাসে বইয়ের কান্দন, গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সেটা ভাই বোন কয়েক মাস কান্দে, আর স্ত্রী তো 4-5 দিন হইলে পরে অন্য সাথী খুঁজবে। এই জন্য বলে বরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। আপনার আমার স্ত্রী 4-5 দিন যে ইসলামের সময়, এরপরে সে নতুন সাথী পেয়ে যায়, আপনার চেয়ে আরো বেশি পছন্দ করতে পারে। এই জন্য বউয়ের কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না, বরং মা বাবার কথায় জটিল অবস্থা দেখা দিলে স্ত্রীকে তালাক দিতে হবে। মা বাবা অতি আপন, মা বাবারে করব যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করব যতন। 3 কথার সাথী পাইয়া ভুইলা যাইও না, 3 কথার সাথী পাইয়া ভুইলা যাইও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বন্ধুরা আমার, মেয়েটা যখন বাবার বাড়ি থেকে আসে, ভাই বোনেরা, মেয়েটা যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে, ভাই বোনেরা বোনের বেগের দিকে চা, তাকে কি রকম মজা আছে খাইতে চা। কিন্তু মেয়েটা যখন স্বামীর বাড়ি থেকে আসে, মা বাবা মেয়েটার চেহারার দিকে তাকায় থাকে। বলে পরের বাড়িতে তাকে অনেক কষ্ট হয়, অনেক মেয়েকে শাশুড়ি কষ্ট দেয়, ননদেরা কষ্ট দেয়। সবার শেষে খাইতে হয় আলু আর জুল দিয়ে ভাত খাইতে হয়। মা ও চেহারার দিকে তাকায় বলে, আমার পরের মতো সুন্দর মেয়েটা এখন বিশ্রীচা হয়ে গেছে। মা ওই ছোটবেলার মতো আদর করিয়া যে কয়েকদিন তাকে ছাড় যে মুখে তুলিয়া খাবার দে। ছেলেরা যখন বিদেশ বাড়িতে আসে, বিদেশ বাড়ি থেকে আসে, ভাই বলে আমার মোবাইল দাও, বোন বলে আমার শরীরের গহনা দাও। এক একজনকে গাদ্দার করে তাদের জিনিস নিয়ে যা। আর মা বাবা তাকে চোখের মধ্যে বসায়া উভয় পাশে বসিয়া চেহারার দিকে তাকায়া থাকে। এবার ছেলে বলেন, মা বাবা সবাই সবার জিনিস নিয়ে গেল, তোমরা কিছু চাইলা না। এবার মা বাবা বলে, দুনিয়ার একটা পয়সা আমি আমরা তোমার কাছে চাই না। আমরা তোমাকে চেয়েছিলাম, তোমাকে পেয়েছি, এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। তোমার চেহারাটা বহুত দিন যাবে দেখি না, মোবাইল চাই না, স্বর্ণ চাই না, টাকা চাই না, তোমার চেহারার দিকে দীর্ঘ সময় তাকাইয়া থাকতে চায়। এটাই আমাদের মা বাবা প্রাপ্য। এজন্য মা বাবা আমাদের জন্য অসীম রতন। চলে গেল কোন জানা আমায় নিলানা, পথে কইরা কান্দি আহারি না যে ঠিকানা। এগুলো বাদ করলে আমারও কষ্ট লাগে থাকে, আমারও তো মা বাবা নাই। চইলা গেলা কোন জানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি না যে ঠিকানা। বন্ধু আমার, এই জন্য মা বাবাকে ভোগ করতে হবে।
খিদমতে মা দরপি দরকুন সুবহ শাম, তাকে বাহাসি দরুদ আলম নেক নাম। যে তুমি সকাল সন্ধ্যা সর্বদা যদি মা বাবার খেদমত করো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে সুখ্যাতি অর্জন করবে। খিদমতে মা দরপি দরকুন ইখতিয়ার, খিদমতে মা দরপি দরকুন ইখতিয়ার, তাকে সাহাবি দরুদ আলম বখতিয়ার, তাকে সাহাবি দরুদ আলম বখতিয়ার। আরে ভাই, যদি কেউ কাটি মনে মা বাবার খেদমত করিয়া মা বাবাকে মাটিতে শোয়াইতে পারে, শুধু আখেরাতে নয়, আপনার আমার চক্ষুর সামনে আছে মা বাবার মৃত্যু হওয়ার পরে। সুতরাং বন্ধুরা আমার, আর সময় লস করবো না, আপনাদেরকে এমনি আজকে একটু বিলম্বিত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে যা কিছু বললাম, বিশেষ করে যাদের মা বাবা আছে, সাবধান সাবধান। ভুল হইলে সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে পড়ে যাইবা যুবক ভাই, উপায় নাই। যদি বদদুয়া লেগে যায়, সারা জীবন তোমার বরবাদ হয়ে যাবে। ভুল হইলে যদি বুঝতে পারো তোমার মা বাবা তোমার প্রতি বেজার হয়ে গেছে, কাল বিলম্ব না করে নিজের গুসাকে মায়ের নিচে মাটির নিচে পুষ্ট করিয়া সঙ্গে সঙ্গে পায়ের নিচে পড়ে যাইবা। আমি ওইভাবে পা ধরেছি, যখন বুঝেছি মার মনে কষ্ট পেয়েছে, কিছুক্ষণ পরে এটা বুঝলে আমরা বুঝেছি। এই জন্য সঙ্গে সঙ্গে মা বাবার দেরি করবো না, ক্ষতি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বাবার পায়ে ধরে জীবিত থাকতেই বাবা ছেড়ে দিবা, ভাগ্য খুলে যাবে। আর যদি মা বাবা কষ্ট নিয়ে কবরে যায়, তোমার ভাগ্য, তোমার মতো নসিব করা এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম ততটুকুর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।